হযরতকে বয়ান পেশ করার জন্য সৌরায় অনুরোধ করেছি। السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا رب اشرح لي صدري. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. آمنت بالله صدق الله العلي العظيم. দারুল কোরআন ক্যাডেট মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া এর একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, 47 নম্বর আয়াত। নিজের হিদায়াতের উদ্দেশ্যে এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। মাকসাদ আমি নিজেই, কারণ এখানে সবচেয়ে বড় আসামি আমি নিজেই। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এমনভাবে বলার যেন আমার মতো কেউ থাকলে তারও উপকারে আসে। যে আয়াতটা পড়েছি এই আয়াতের একটু তর্জমা আগে শুনি, সরল অর্থ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন মানুষের আমল মাপার জন্যে আমি ইনসাফের দাঁড়িপাল্লা দাঁড় করাবো। আদালতে আমল মাপা হবে, আদালত মানেই তো ইনসাফ। তো ইনসাফের দাঁড়িপাল্লা মানে আল্লাহ বলেন ফালা তুজলামু নাফসুন শাইআ, ব্যাখ্যা যেন আল্লাহই দিচ্ছেন। ইনসাফের দাঁড়িপাল্লা মানে কি? ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। বিচারের জুলুম, এটা আবার কেমন কথা? এটা দুনিয়ার কেউ না বুঝলেও বাংলাদেশের মানুষ বুঝে। বিচারের নামে কি প্রহসন হয়,
যে যখন শক্তিশালী অবস্থানে থাকে রাষ্ট্রের, তখন বিচারের সব রায় তাদের পক্ষে যায়। যে যখন বিরোধিতায় থাকে, সব তাদের বিপক্ষে যায়। সরকার পরিবর্তন হইলে পিছনের সব মামলা নাই হয়ে যায়, আবার নতুন মামলা আসতে থাকে। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, আমার দেশের অবস্থা বলতেছি। আল্লাহ বলেন আমার আদালত এমন হবে না। আমার আদালত হচ্ছে ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। কেউ যদি একটা সরিষা দানা পরিমাণও আমল করে, সেটা গুনার কাজ হোক, ভালো কাজ হোক, নেকির কাজ হোক, আমি সেটা হিসাবের জন্য পাল্লায় উঠায় দেব। এই কথাটা কি আল্লাহ আরেকটু ব্যাখ্যা দিয়ে বলেছেন সূরা জিলজালের শেষ দিকে, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ বলেন যে যাররা পরিমাণ ভালো কাজ করবে সেদিন সে দেখতে পাবে, যা করছে পাইবে। আর যাররা পরিমাণ খারাপ কাজ যদি করে সেটাও দেখতে পাবে। এটাও আমাদের আরেক সমস্যা। শত্রুর সমস্ত ভালো কাজ আমরা ঢেকে রাখি, বন্ধুর সমস্ত কাজ আমরা ঢেকে রাখি, খারাপ কাজ। শত্রুর সব ভালো কাজকে গোপন করি, আর বন্ধুর সব খারাপ কাজকে গোপন করি। আল্লাহ বলেন আমার আদালতে কোনটাই গোপন হবে না, যা যে যা করে সবই প্রকাশ পাবে। যার কারণে এটার বাস্তবতা আল্লাহ অন্য এক আয়াতে দেখাচ্ছেন, সূরা কাফ 49 নম্বর আয়াত। নবী আলাইহিস সালামকে ডেকে আল্লাহ বলেন, হাবিব আপনি দেখবেন অপরাধীদের সামনে যখন তার আমলনামা রাখা হবে, ওয়াউদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, আপনি দেখবেন অপরাধীরা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। কি বলবে? চিৎকার করে করে বলতে থাকবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, আমার একটা ছোট গুনাহ ছুটে নাই, একটা বড় গুনাহ ছুটে নাই, যা করছি সব দিকে হাজির। এই হচ্ছে সেই দিনের ইনসাফের কথা। মুহতারাম হাজরিন, আমাদের আমল যে সেদিন মাপা হবে, সেই হিসাবে বান্দার মানুষের শ্রেণী হবে 4টা। কয়টা? সূত্রটা আমি আপনাদেরকে বুঝাইয়া দিই, তো আপনারাও বের করতে পারবেন 4 শ্রেণী কেমনে হবে। শুধু একটু বুঝে বুঝে আমার সাথে থাকে। আচ্ছা বলেন তো, দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? 2টা। ঠিক আছে। আমাদের এই অঞ্চলে ফসল কোনটা ভালো চাষ হয়? রসুন। মাশাআল্লাহ। তো এক পাল্লায় রসুন রাখছেন। আচ্ছা মাপার জন্য পাশের পাল্লায় কিছু রাখতে হবে, এটা না রেখেই মাপা যাবে। কি রাখতে হয়? বাটকারা ছিলেন না? মাশাআল্লাহ। একটু বুঝে শুনে আমাকে জবাব দিন। এক পাল্লায় রসুন রাখছেন, পাশের পাল্লায় বাটকারা রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? আমি যা শিখাইয়া দিব ওইটা মুখস্থ করবেন এবং পরবর্তীতে যতবার জিজ্ঞেস করব ওইটাই বলবেন। তো আমারও বোঝানো সহজ হবে, আপনাদের বোঝাটাও সহজ হবে। আমি আবার জিজ্ঞেস করি, এক পাল্লায় রসুন রাখছেন, আরেক পাল্লায় বাটকারা রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? বলেন। এক পাল্লা খাই, পাল্লা না, কি বলছি? এক 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 না বললে সব আউলে যাবে। বলেন পাল্লা একটা, আবার বলেন পাল্লা একটা, নিজে নিজে কম তো। আবার জিজ্ঞেস করি, খেয়াল করে, এক পাল্লায় রসুন রাখছেন, আরেক পাল্লায় বাটখারা রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খাবে। আচ্ছা উল্টা করেন, এক
পাল্লায় লোহা মানে মাটখানা রাখছেন, আরেক পাল্লায় রসুন দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা, এটা বুঝছেন না? মাশাআল্লাহ, তাহলে আপনাদের সব বোঝা হয়ে গেছে। হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ উঠবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লা খালি। গুনার পাল্লা, আচ্ছা আপনারাই বলেন, তাদের আমল মাপা যাবে? যাবে তো। আমল যেহেতু মাপা যাবে না, হিসাব কি নেবেন? আল্লাহ তাআলা ইনাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ওই যে সারা জিন্দেগি খালি শোনেন বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত, বলে বিনা হিসাব কেন? বলে হিসাব করা মাপার সিস্টেমের মধ্যে নাই, কেন? পাল্লা একটা খালি। আমি কথাটা বুঝাইতে পারতেছি? এটা তো আপনারা যেহেতু সূত্র বুঝে গেছেন, এখন এটা বোঝা আপনাদের জন্য সহজ। কিন্তু যেটা বলা দরকার, ব্যাখ্যা বিশ্লেষণ দরকার, সেটা হচ্ছে তারা কারা? যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, গুনার পাল্লা খালি, তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা। একটা কারণ আপনাদেরকে বলি, নবীরা গুনাহ করেন নাই, এর অনেক কারণ আছে। তার মধ্যে মৌলিক কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় দিয়েছে। বাকি প্রশ্ন আসবে আপনাদের, নবীদেরকে আল্লাহ গুনাহ থেকে কেন বাঁচাইছেন? তো এর জবাবটা পাওয়া যায় খুব সহজ। 17 নম্বর পারার দ্বিতীয় সূরা, সূরাতুল হজ। এই সূরার একদম শেষ পৃষ্ঠা, পারারও শেষ পৃষ্ঠা, 75 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল আমার নির্বাচন। রাসূল কার নির্বাচন? ভোটে না, কোন ব্যক্তির নির্বাচন না, কোন রাষ্ট্রপ্রধানের নির্বাচন না, কোন রাজা বাদশার নির্বাচন না। রাসূল কার নির্বাচন? খুব সূক্ষ্ম বিষয়। আর এই জন্যই আল্লাহ সমস্ত নবী রাসূলকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন। কেন? যদি নবী রাসূল কেউ গুনাহ করতেন, তো আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যেত। আপনি কাকে নির্বাচন করলেন আমাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য? তারা নিজেরাই তো গুনাহ করে। এই জন্যই আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছে। তাহলে সমস্ত নবী গুনার পাল্লা হিসাব করা যাবে? কেন? এক পাল্লা খালি। মাশাআল্লাহ, তাহলে নবীদের ফয়সালা কি বিনা হিসাবে? শুধুই যে নবীরা বিনা হিসাবে জান্নাতে যাবেন না, আরো আছে। আমাদের নবী আলাইহিস সালাম, আপনারা দুরূদ পড়লেন না? এত কিপটা কেন আপনারা? নবী আলাইহিস সালামকে বুঝায় এমন যে কোনো শব্দ শোনার সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে করে আমার নবীর দাম অনেক বেড়ে যাবে, তাই না? কি কয়? হ্যাঁ, আমার নবীর অনেক লাভ হবে, তাই না? তো তো নিজের লাভ নিজের ছাড়ে মানুষ, বোকা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, এই উম্মতের 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে। এই কথা একটা বললাম আর সুবহানাল্লাহ পড়ে নিলেন। 70,000 বিনা হিসাবে জান্নাতে গেলে আপনি সুবহানাল্লাহ পড়ার কি কাম? আমার আপনার কি লাভ? না মনে করতেছেন আমরাও লাইনে পড়ে যাবো? হ্যাঁ, না পড়তে হতে পারে, এত সোজা আশা রাখেন। সাহাবী রয়ে গেছে, সাহাবীদেরকে বাদ দিয়ে আল্লাহ আমার আপনাদের দিয়ে দিবে। আশা আপনি করেন কেমনি? সারা দুনিয়ার সমস্ত মানুষের আমল এক পাল্লায় করলে একজন সাহাবীর মর্যাদা হবে না। ঠিকই আছে, আমি পরে আসতেছি, একটু ধাক্কা দিতেছি যেন একটু আগ্রহ বাড়ে। সাহাবী তো রয়ে গেছেন কত কত সাহাবী, কত কত বলেন? এই বৈশা বৈশা এগুলো ঠিক করার সময় আছে তো, কথা আগানো যাবে। সাহাবীর সংখ্যা কত?
এখন আর কথা কয় না। আরেক কথা না বললে ভুল করতেছেন না সহি করতেছেন বুঝবেন কেমনি? সাহাবীর সংখ্যা কত বলেন? ১৬ লক্ষ সাহাবী। এটা একটা ভুল ছড়ায় আছে সমাজে। বুখারীর বর্ণনায় আসছে হজ্জতুল বিদা, নবী যে শেষ হজ করছেন, বিদায়ী হজ, ওই হজে নবী আলাইহিস সালামের সাথে ১৬ লক্ষ সাহাবী হজ করছেন। এই হজের সংখ্যারে আইনা লাগাই দিছে সাহাবীর সংখ্যায়। কে জানে এই কামনা করছে? আল্লাহই জানে। সাহাবী ১৬ লক্ষ না হলে তো কত বলে জানি না, কারণ তখন কিতাবে হাফিজ কি কয় রেজিস্টার ছিল না। এই জন্য সবচেয়ে সহজ রাস্তা, যদি কেউ জিজ্ঞেস করে সাহাবী কত, তো বলবেন লক্ষ লক্ষ। কত? মিছা হইল না। তবে আমাদের যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান দামাত বরাকাতুহুল আলিয়া হযরতের তাহকিক হযরত বলেছেন প্রায় ৫ লক্ষ সাহাবী ছিল। কত? ৭০,০০০ যদি বিনা হিসাবে সাহাবী জান্নাতে যান, তা আরো ৪,৩০,০০০ তো সাহাবী রয়ে গেছে। আমি আপনি সুবহানাল্লাহ পড়তেছি বলে ঘাবড়ায়। আল্লাহর হাবিব এই কথা বলে গেছেন রুমের ভিতরে। এর মধ্যে সাহাবীদের মধ্যে ফিসফাস শুরু হয়েছে। তোমার আমল ভালো আছে, তুমি যাই না রে, তুই জানিস না, এই বুঝে বুঝে ফিসফিস করতেছে। তো নবী আলাইহিস সালাম আসছেন, এই কি ফিসফাস করতেছ? বলে ইয়া রাসূলুল্লাহ, এই ৭০,০০০ কারা? আরে ভাই, আমি আপনি ১৪০০ বছর পরেও কোন আমরা আশাবাদী, তো যারা সামনাসামনি বসা তাদের আশাটা কত বড় ছিল। আল্লাহর হাবিব যা বলেছেন ওই ৭০,০০০-এর কিছু গুণাগুণ তো বলেছেন, কিন্তু এর পরের কথায় যা বোঝা গেছে ওই ৭০,০০০ তারা একা যাবেন না, মূলত তারা প্রত্যেকে এক একটা গ্রুপের গ্রুপ লিডার। ৭০,০০০ গ্রুপ যাবে জান্নাতে। মানে ওজন প্রতি গ্রুপে কয়জন? তো নবী আলাইহিস সালাম বলেন প্রতি গ্রুপেও ৭০,০০০। সহিহ হাদিস মুসনাদ আহমদের বর্ণনায় আসছে। তাহলে ৭০,০০০ পূরণ ৭০,০০০ কত হয়? ৪৯ কোটি। কত? কত? এবার একটু জোরে কোন সুবহানাল্লাহ। ৭০,০০০-এ আশাবাদী হইলেন, ৪৯ কোটিতে আশাবাদী হন না, তাও ঝামেলা আছে। কত ৪৯ কোটি আল্লাহর নেককার বান্দা রয়ে গেছে, কিন্তু ভিতরে ভিতরে একটা আশা করবেন আর আল্লাহরে বলবেন, আল্লাহ, বড় বড় হুজুররা যখন আসে তাদের সাথে ৩-৪ জন করে খাদেম থাকে। খাদেমরা তো আর ওই বড় হুজুরের মতো যোগ্য না, কিন্তু আমরা দেখছি ওই খাদেমরাও হুজুরের সাথে গাড়ি তুলতে যায়, খাদেমরাও হুজুরের সাথে খাইতে পারে। আল্লাহ ৪৯ কোটি তো আপনার স্পেশাল বান্দারে আপনি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। দেন, এটা আপনার ইচ্ছা, জান্নাতও আপনার, বান্দাও আপনার। আল্লাহ আমাদের খাদেম হিসাবে লুকাইয়া দিয়ে আমার যোগ্যতা নাই, যাইয়া যা কাম দেন জান্নাতে সব কাম কি আপনার ইচ্ছা নাই নাকি? আমার পাউটি পাউটি আরো যা করতে করো সব করো। আসলে তো সিস্টেম নাই, বলা আর কি। নবী আলাইহিস সালাম তো জানাই রাখছেন, কোন রকম ঢোক, তাহলে কমপক্ষে এরকম 10টা দুনিয়ার মতো জান্নাত আল্লাহ তোমার দিয়ে দেবে। এই এক শ্রেণী গেল যাদের হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাত। হাসরের মাঠের শ্রেণী হবে কয়টা বলেন? ১ নম্বর শ্রেণী যাদের নেকির পাল্লায় নেকি আছে কিন্তু গুনার পাল্লা, আমল মাপা যাবেনি। কেন যাবে না? এক পাল্লা খাবে সমাস। ২ নম্বর শ্রেণী ঠিক উল্টা। উল্টা মানে গুনার পাল্লায় গুনাহ তো আছে, নেকির পাল্লা খাবে, নেকির পাল্লা আমল মাপা যাবে। তাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের আমল মাপবো না, কারণ মাপার সিস্টেম নাই, পাল্লা একটা খালি। তাদেরকেও আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে পৌঁছায় দেবে। তাদের ঠিকানা কোথায়? হিসাব সহ না হিসাব ছাড়া। এটা তো সূত্র বুঝা গেছেন, ফয়সালা দিয়ে দিয়েছেন, কিন্তু বুঝেন না যা তারা কারা? যাদের গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লা খালি। মাথায় একটা ঘুরতেছে আপনাদের, তা আমরাও বুঝি।
সমস্ত বেঈমান। বলেন, কারণ ইমান ছাড়া আমল গ্রহণ হয় না। কাজী যার ইমান নেই তার পাল্লায় কোনো নেকি নেই, নেকির পাল্লা খালি। এটা হয়তো বুঝতেছেন, কিন্তু বুঝেন না যেটা, সেটা হলো আরেকটা শ্রেণী সম্পর্কেও আল্লাহ বলেছেন যাদের হিসাব হবে না, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা আপনার আমার মতো এরকম দাঁড়িয়েও হইতে পারে, আপনার আমার মতো এমন মুসলমান নামধারীও হইতে পারে, কিন্তু তাদের কিছু সমস্যা আছে। সেই সমস্যা সম্পর্কে আল্লাহ বলেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار। আল্লাহ বলেন যারা মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে দিন থেকে বের হয়ে যাবে, তাদেরও সমস্ত আমল বাতিল। সমস্ত আমল বাতিল মানে নেকির পাল্লা খালি। তার মানে তাদের হিসাব হবে, নেকির পাল্লা খালি হিসাব হবে। তার মানে তারা বিনা হিসাবে মুরতাদ খান। এটা স্পর্শকাতর বিষয়। এই সমাজে আমাদের চোখে যে মূলনীতি আছে, সামনে ধরলে লক্ষ লক্ষ মানুষ লাইন ধরে মুরতাদ হচ্ছে, খবর নাই। অথচ আপনারা জানেন সে পাক্কা মুসলমান, প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। এমন ইমানদার আছে বাংলাদেশ। শুনে মুরতাদের ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় এখন আমার নাই, তাহলে নাই বলতে যে আলোচনা শুরু করছি এটা হারায় যাবে। সংক্ষেপে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝায়। আপনি জিন্দেগিতে যদি টুপি না পরেন, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না তুমি টুপি কেন পরলে, কিন্তু এই ইসলামের একটা সিম্বল নিয়ে আপনি একটু তাচ্ছিল্য করবেন, সাথে সাথে আপনার ইমানটা চলে যাবে। আপনি দাড়ি রাখেন নাই, হারাম কাজে জড়াইছেন, আল্লাহ চাইলে মাফ করে দেবেন, কিন্তু এই দাড়ি নিয়ে কটূক্তি করবেন, সাথে সাথে আপনি মুরতাদ হইয়া ইসলাম থেকে বের হইয়া আপনি সমস্ত আমল বাতিল হইয়া আপনি কাফের হইয়া বিনা হিসাবে জাহান্নামে যাবেন। আপনি পর্দা করেন নাই, এটা আপনার ইমানি দুর্বলতা, আমলের সমস্যা, হারাম কাজে জড়াইছে। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু আপনি পর্দাকে নিয়ে কটূক্তি করবেন, তাচ্ছিল্য করবেন, খোদার কসম ইমান থাকতে পারে না। জিহাদ শরীয়তের এক পবিত্র আমলের নাম, ইবাদতের নাম। মুসলমানের ইজ্জত বাড়ায় যে ইবাদত, এই জিহাদকে বিদেশি তাদের সুরে সুরে, তাদের তালে তালে তাল মিলায় আপনিও সন্ত্রাস বলবেন, মুজাহিদিনদেরকে সন্ত্রাসী বলবেন, জঙ্গি বলবেন। কারো কাছে বই পাওয়া গেছে, আপনি তাকে গ্রেফতার করলেন কি বলে, তার কাছে জিহাদি বই পাওয়া গেছে। তার মানে কি আপনি বুঝাতে চাচ্ছেন জিহাদ এক অপরাধ, এই জন্য যার কাছে জিহাদি বই পাওয়া যাবে সেও অপরাধী, এই চিন্তা আপনি তাকে গ্রেফতার করলেন। খোদার কসম খায়া বলি, এই কাজগুলো যারা করেছেন একটারও ঈমান নাই, সবগুলো মুরতাদ, বিনা হিসাবে জাহান্নামে যাবে। এটা ঈমান কুফরের ব্যাপার। আমি আপনি জিহাদে যাই নাই, এটা আমাদের দুর্বলতা অথবা অক্ষমতা, কিন্তু অস্বীকার করা যাবে না। জিহাদ অস্বীকার করা মানে কোরআন অস্বীকার করা। কোরআনের ছোট্ট একটা বিধানকে কেউ অস্বীকার করলে ঈমান থাকবে না, ছোট্ট কোনো বিধানকে তাচ্ছিল্য করলে ঈমান থাকবে না। বাংলাদেশে এখন পানিবাত হয়ে গেছে। আপনি আল্লাহ মানবেন, আল্লাহর আইনকে অস্বীকার করবেন, ঈমান থাকবে? তা আপনার অনেক নেতারা তেমন বইলা ফেলে যে আমার দলের সাথে শরিয়া আইনের কোনো সম্পর্ক নাই। একজন ঈমানদার এই কথা কেমনি বলতে পারে? হ্যাঁ মুসলমান শুনেন, সময় আসছে এই পার্থক্য করার। কাদেরকে আগায় দিবেন রাষ্ট্র পরিচালনায়? যাদের চিন্তায় শরিয়া আইন দেখলেই যাদের মাথা গরম হয়ে যায়, এদের কাছে দেশ তুলে দেওয়া যাবে না। বরং হিম্মত রাখেন, ভরসা রাখেন,
আশায় বুক বাঁধে যে তুমি চাও বা না চাও, আমরা যে বিপ্লব দেখেছি সাম্প্রতিককালে আমাদেরকে আরো বেশি আশাবাদী করেছে। বাংলাদেশে শরিয়া আইন একদিন প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ। তুমি চাইলেই কিনা চাই, যে দেশের আবু সাঈদরা দুনিয়ার স্বার্থের জন্য পুলিশের বুলেটের সামনে দু হাত প্রসারিত করে নিজের বুকটা পেতে নিতে পারে, ওই দেশের আমার লক্ষ যুবক আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের জীবনটা দিতে প্রস্তুত হয়ে যাবে। খবরদার, খবরদার, চুপচাপ থাকবেন, চুপচাপ। এটা ঈমান আর কুফরের ব্যাপার। কয় গ্রুপ গেল বলেন তাড়াতাড়ি? আমাদের আসল জায়গা ছুটে দিয়ে বসেছে। হাসরের মাঠের শ্রেণী হবে কয়টা? এক নম্বর শ্রেণী যাদের নেকির পাল্লায় নেকি আছে কিন্তু গুনার পাল্লা খালি, তাদের ফয়সালা কি? বিনা হিসাবে বলতে হবে, তাদের ফয়সালা। দুই নম্বর শ্রেণী যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে কিন্তু নেকির পাল্লা খালি, তাদের ফয়সালা। তারা কারা? বেঈমানরা, মুরতাদরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। শ্রেণী মোট কয়টা গেল? কয়টা রয়েছে? কয়টা? মাশাআল্লাহ। এই দুইটা মানে আগে তো যে কোনো এক পাশ খালি ছিল, দুইটা হয়ে গেছে, হয় এই পাশ খালি নয় এই পাশ খালি। আরো দুইটা মানে হচ্ছে কোনোটা খালি না, কোনোটা এই পাশেও আছে এই পাশেও আছে। নেকির পাল্লায় নেকি থাকা মানে হচ্ছে সেই ইমানদার, কারণ ইমান ছাড়া নেকির পাল্লায় নেকি আসতে পারে না। তার মানে বাকি দুই শ্রেণী মুসলমান ইমানদার। শ্রেণী দুইটা কেমনে হইল? শ্রেণী দুইটা হইল কারো নেকির পাল্লা ভারী, কারো গুনার পাল্লা ভারী। এই দুই শ্রেণী হয়ে গেছে। ফয়সালা কুরআন আল কারীমের সূরাতু আল কারিআহ এর শেষ আয়াতগুলো পড়ে ফয়সালা আল্লাহ জানায়া দিয়েছেন কি? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ। আল্লাহ বলেন যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি, যার গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা আল্লাহ বলেন সে জাহান্নামী। তবে ওই যার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা খালি ছিল, গুনার পাল্লায় গুনাহ ছিল, সেও তো জান্নাতি, জাহান্নামী, তাই না? সে জাহান্নামী বিনা হিসাবে। মনে রাখেন কথা, যে বিনা হিসাবে জাহান্নামে যাবে সে চিরকাল জাহান্নামে থাকবে, আর যে হিসাব সহ জাহান্নামে যাবে যেহেতু আমল আছে সে চিরকাল জাহান্নামে থাকবে না। কিছুদিন থেকে তার শাস্তি হওয়ার পর, তার গুনাহগুলো পাকসাফ হওয়ার পর আল্লাহ তাকে বের করে আবার জান্নাতে ঢুকাইয়া দিবেন। কেন? ওই যে নেকি পাল্লায় নেকি একটু আছে, যে এটা ভোগ করতে হবে না। কয় গ্রুপ হইল? এই 4 গ্রুপ। বুঝছেন নি? বুঝেন নাই? বুঝছেন নি? কথা কর। তা আমাদের আলোচনার বিষয় ঠিক করতে আমার সহজ হবে। এখনো বিষয় তো ঠিক করতে পারলাম না। বলে তো বিষয় কি আজকের বিষয় হচ্ছে আমরা সম্ভাবনা শেষের 2 গ্রুপের কোনো এক গ্রুপে হয়তো সদস্য। হয় নেকির পাল্লা ভারী অথবা গুনার পাল্লা ভারী, নেকি আছে খালি না। আজকের আলোচনার বিষয় হচ্ছে নেকির পাল্লা ভারী করে কেমনে, গুনার পাল্লা খালি করে কেমনে। আমি কি বুঝাইতে পারছি? আমার কথা বুঝাইতে পারতেছি? কথা হ্যাঁ, বুঝে নেকির পাল্লা ভারী কেমনে করে দেখেন। নেকির পাল্লা ভারী করার খোদাই কত রহমত যে আমাদের জন্য, কত সহজ সহজ পদ্ধতি যে আল্লাহ আমাদের জন্য রাখছেন নেকির পাল্লা ভারী করার জন্য। যেমন একটা ছোট্ট ছোট্ট কিছু কথা শোনাই আপনাদেরকে। নেকির পাল্লা ভারী করা আল্লাহ তাআলার পদ্ধতি, নবী আলাইহিস সালামের দেওয়া পদ্ধতি। একটা হচ্ছে অটো সিস্টেম, আল্লাহ করে দিয়েছেন অটো সিস্টেম। অটো সিস্টেম কি? সূরা আনআম 160 আয়াত আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ বলেন যে নেকি করবে একটা, আমি আর আমল
উঠায়া দিব 10টা। গুনাহ করবে একটা, উঠবে কয়টা? কয়টা? নেকি করবে একটা, উঠবে কয়টা? বুঝছেন কিনা আমি প্রশ্ন করি, জবাব দিয়েন। একজনে গুনাহ করছে একটা, নেকিও করছে একটা, নেকি করছে একটা, গুনাহও করছে একটা। বলেন তো পাল্লা কোনটা ভারী হবে? কেন? এক পাশে কত? মাশাআল্লাহ। একজনে নেকি করছে একটা, গুনাহ করছে 2টা। বলেন পাল্লা কোনটা ভারী? কেন? নেকির সাইডে কত আছে? এইবার বুঝে শুনে বলেন তো, একজনে নেকি করছে একটা, গুনাহ করছে 9টা। বলেন তো নেকির পাল্লা নাকি গুনার পাল্লা ভারী? কারণ নেকিতে আছে কত, গুনায় আছে কত? 9। এটা একটা সিস্টেম নেকির পাল্লা ভারী করার। কিরে বান্দা খবর কি, নেকির পাল্লা ভারী হয়েছে? কাল্লা পারি নাই। কেন? আমি তো নেকি করি একটা, গুনাহ করি 20টা। তাহলে কত হইল? 10 আর 10 আর, তাহলে ভারী কোনটা? কোনটা? নেকি না গুনাহ? তো আল্লাহ বলেন রাখ, আমি তোর জন্য একটা সুবর্ণ সুযোগ দিচ্ছি, তুই এটা গ্রহণ কর। কি সুযোগ? বলে ওই যে একটা মাস দিয়া দিলাম, রমজান মাস। নেকির পাল্লা ভারী করার সুবর্ণ সুযোগ, গুনার পাল্লা খালি করার সুবর্ণ সুযোগ। বলে ভারী কেমনে করব? তো নবী আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ বলাইছেন। কি বলাইছেন সেটা পরে শোনেন, আগে বুঝেন। আপনার শিবচরে এখানে বাজার কাছে কোনটা? শেখপুর। শেখপুর বাজারে হঠাৎ সবাই লক্ষ্য করলো একটা দোকানে একটা সাইনবোর্ড লাগছে। কি লেখা? 20 টাকায় 1 কেজি আলু কিনলে 10 কেজি ফ্রি। অবাক লাগে না? এমন কি সম্ভব? তার মানে 10 কেজি ফ্রি মানে আলুর কেজি পড়লো কত? 2 টাকার নিচে। 1 কেজি তো কিনছেই। কি করবো কোন তো মানুষ? আপনারা কি করবেন কোন? লাইন দিব খালি। আর যদি খালি কয় 1 কেজি 20 টাকা দেয়া কিনলে 20 কেজি ফ্রি, যদি কয় না, হুজুরে কয় 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাব। আর যদি বলে 1 কেজি আলু কিনলে 50 কেজি ফ্রি, দোকানদারের আলু খুললে লয়ে যাবো পোলা ভাই। জুয়ানরা বলছে কামড়া কামড়ি লেগে যাবো। আর আল্লাহর হাবিবকে দিয়ে আল্লাহ বলেছেন রমজান এমন এক দোকান, যেই দোকানে তুমি ফরজ রাখবা একটা, আল্লাহ বোনাস দিবেন 69টা। তার মানে ফরজ আদায় করবে একটা, উঠবে কয়টা? একে কত? আরে বলেন না, একে কত? আচ্ছা, আর কোন অফার রমজানের? তো নবী বলেন, কি বলেছেন সেটা পরে বুঝেন। আপনাকে এখানে বাজারে একটা দোকান আছে, রূপা বিক্রি করে। রূপা কি? কিন্তু এই দোকানের একটা বিশেষ বৈশিষ্ট্য হইল, ওই দোকান থেকে কেউ রূপা কিনা ঘরে আনলেই খুললেই দেখে সোনা। কিনছে কি? বাড়িতে আইনা দেখে। কি করবো কোন? আর খালি বিপদ করলে হইব নাকি মিয়া? ওই দোকানের মাটি সুদ্ধা মানুষ সাবাই খাইলে। কথা ঠিক নেই? নবী আলাইহিস সালাম বলেন রমজান এমন এক দোকান, এই দোকানে যদি তুমি নফল ঢুকায়া দাও, ওই নফলকে আল্লাহ তাআলা ফরজ বানায়া দেন। আল্লাহু আকবার বলেন না? কিরে খবর কি? পাল্লা ভারী হয়েছে নি তোর? পাল্লা পারি নাই, হেলায় খেলায় শেষ। যা তোরা আরে সুযোগ দিছি রাত। বলে কি? বলে একটা রাত দিয়া দিলাম লাইলাতুল কদর, পাল্লা ভারী কর। বলে কি করব বলেন তো? আল্লাহ বলেন তুই আমল করবি 1 রাত, আমি তোর আমল নামায় উঠায়া দিব 1000 মাসের চেয়েও বেশি সওয়াব। কত হয়? 83 না 84? 84 বছর। এই কয় 83 বলে? নতুন করে হিসাব কোনো করবেন নি, আল্লাহ জানে। 83 বছর বলেন, আপনারাও বলেন কত হয়? 83 বছর বলে রাখো। হুজুর এমনি জিজ্ঞাসা করতেছে, মনে হয় কোনো রহস্য আছে।
এই মাওলানা তুমি ওর কানে ধরো, আমি ওর কানে ধরি, আমার ডাইনে বামে ধরেন সবাই কানে, ধরেন না? বলেন জিন্দিগিতে এই হিসাব আর করবো না, বলেন জিন্দিগিতে এই হিসাব আর করবো না। হিসাব করছি তো ঠকছি, বলেন হিসাব করছি তো। আরে আপনি তো 83 বছর 4 মাস হিসাব করছেন 1000 মাসের, আল্লাহ কি বলছে নাকি 1000 মাস? আল্লাহ কি বলছেন? 1000 মাসের চেয়েও বলে বেশি। কত বেশি করে রাখেন? বেশি মানি আগে বুঝান, বেশি কত বেশি বলে বলছেন কে? তার হিসাবে বেশি পরিমাণ বাড়ে কমে। উদাহরণস্বরূপ রাস্তায় এক ফকির বেটার সাথে দেখা, ভিক্ষা করে করে খায়, আপনার দিকে ডাক দিয়েছে, মাওলানা এদিকে আসে। আপনি হারে কাকায় ডাক দিল, আমার পকেটে নাই কিচ্ছু। কাছে যাওয়ার পর কয় না কিছু লাগবো না, কালকে আমার লোকের দেখা করো, তোমার অনেক কিছু দেবো। লগে লগে ঠিক করে আইসা আসছে, বেটা নিজে ভিক্ষা করে খায়, আবার আমারে বলে অনেক কিছু দিবে। মাথাটা নষ্ট হয়েছে ভিক্ষা করতে করতে। কেন? তার অনেক আপনার কাছে অনেক না, কেন? ব্যক্তি ছোট, অনেকের কোনো মূল্য নাই। কিন্তু এই অনেক কথাটা যদি দুনিয়ার শ্রেষ্ঠ ধনী ইলন মাস্ক বলে, আপনি কে? আমগো প্রধান উপদেষ্টা যদি কয়, মাননীয় ইউনূস সাহেব আপনি আমার সাথে একটু দুবাই মিট করেন, আমি আপনাকে অনেক কিছু দিব, ভাই আমগো উপদেষ্টা সবগুলোর রাতের ঘুম হারাম হয়ে যাইব, না জানি কি দিতেছে আল্লাহ জানে। এই খবর যদি মোদি কাকু পায়, মোদি কাকু মা তাহলে না জানি কি দিতেছে বাংলাদেশে ইলন মাস্ক। এখানে অনেকের এত দাম হয়ে গেল যে কয় যে ব্যক্তি বড় তো তার অনেকও অনেক। কথা বুঝাইতে পারি নাই। আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়েও বেশি। বলে বেশি কত? বলে আমার আল্লাহ বড় যত। বলেন বেশি কত? আমার আল্লাহ বড় যত। তো আপনি 83 বছর 4 মাস হিসাব করে ঠকেন কেন? এই জন্য বললাম হিসাব করছি তো, হিসাব করছি তো। বলেন আবার ঠিক করে বেশি কত? আমার আল্লাহ বড় যত। বলে আল্লাহ কত বড়? আল্লাহ বলেন আনা বিজন্নি আবদি বি, আমার ব্যাপারে আমার বান্দা যা মনে করে আমি আল্লাহ তাই। এই জন্য দোস্ত আমি বলি আপনার কত দরকার জানি না, আল্লাহ আমার কত দরকার আমারটা আমি জানাই দিই। বলে কত? বলে আল্লাহ যত হইলে জান্নাতে ঢুকতে পারবো আমার তাই চলবে, আর লাগবে না বেশি। কথা কর, কত দরকার? যত হইলে জান্নাতে ঢুকতে পারবো, উত্তর দেন, বাকিটা অন্য করে দিয়ে দিয়ে। আমার জান্নাতে ঢুকো দরকার, কোন রকম ঢুকতে পারলি হয়। আরে কথা কর, আল্লাহু আকবার বলে। আল্লাহ তুমি কবুল করো। লাইলাতুল কদর শেষ। কিরে বান্দা খবর কি? আমল নামা ভারী করছিস কি? আল্লাহ ঘুমায় গেছিলাম ফেসবুক চালাইতে চালাইতে, আহারে বড় কপাল। আল্লাহ বলেন ঠিক আছে রাখ, আরো আছে সুযোগ, কিছু টাকা পয়সা জোগা, হজ বা উমরায় চলে আয়। বলে আসলে তো নবীকে দিয়ে আল্লাহ জানাইয়া দিছে মক্কায় এমন এক মসজিদ আছে, মসজিদুল হারাম। আল্লাহর হাবিব বলেন কেউ যদি এই মসজিদে 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় উঠায়া দেন 1 লক্ষ রাকাত। সারা জিন্দেগি পুরো গোষ্ঠী মিললে নামাজ পড়লেও তো 1 লক্ষ রাকাত হবে না। কত রাকাত একটা উঠবে? কত বলে না? কত? যদি খালি ওটারে রমজানে ঢুকায় দেওয়া যায় আরো 70 গুণ বেশি, 1,70,000 গুণ বেশি হইলে কত হয়? কত কত? তার মানে হারামে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, তার আমল নামায়, রমজানে যদি পড়ে তার আমল নামায় কয় রাকাত উঠবে? কয় রাকাত? 70 লক্ষ। খালি যদি ওটারে লাইলাতুল কদরে ঢুকায়া দেওয়া যায় হারামের মধ্যে, আল্লাহু আকবার, মানে হিসাব করে দাঁত ভাঙার দরকার নাই, হিসাব করে দাঁত ভাঙার দরকার নাই। এখন একজনে কয় সব তো অনেক, পাল্লা তো রাখলেই দেখা যায় বাড়ি হয়ে যাবে, কিন্তু আমার তো টাকা পয়সা নাই। তো রহমতের নবীর দিল মায়া লাগছে আপনার জন্য। রহমতের নবী বলেন শোনো, বুখারী শরীফের শেষ হাদিস, তোমার টাকা পয়সা নাই, পাল্লা ভারী করতে পারো নাই, তো কিছু সহজ আমল শিখায়া দে। কি? আল্লাহর হাবিব বলেন বলা তো একদম সোজা, কথাও কম, কিন্তু রহমানের কাছে খুব প্রিয়। 2টা তাসবিহ আছে, বলেন আমার সাথে তাসবিহগুলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব বলেন এই তাসবিহ যদি কারো পাল্লায় রাখা হয় সাথে সাথে তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কি বললেন আপনারা? না না, আমি হাদিস পড়ার পর কি বললেন? সুবহানাল্লাহ বলছেন না? এই পুরো তাসবিহর একটা অংশ এটা, তাই না? আমি তো এটা জাতীয় তাসবিহ কেন বলি বলেন তো? ফলের মধ্যে জাতীয় ফল কোনটা? হ্যাঁ, মাছ তো পাঙ্গাইশ। মাদ্রাসার লেগে বলে মানিক খাইছে আমার বাজানে। আল্লাহ, পিচ্ছে একটা কি একটা কয়া পুরা ভাইরাল। কাঁঠাল জাতীয় কেন হইল চিন্তা করছেন কোন সময়? অথচ আম কত মজা। আমাদের কাজী মুতাসিমুল্লাহ রাহিমাহুল্লাহ হযরত, আমাদের আকাবিরদের একজন, খুব আম পছন্দ করতেন। হযরত নাকি বলতেন আমার কাছে কিছু আসলে হাদিয়াটা দিয়ে আমি সবাই নিয়ে খাই, মেহমান নিয়ে খাওয়া ভালো। হযরত বলেন আমি সবাই লইয়া খাই, কিন্তু একটা জিনিস, আম যদি আসে আমি দরজা বন্ধ করে খাই। অনেকের কাছে প্রিয় আম, প্রিয় কারো কাছে লিচু প্রিয়, এক একজনের এক একটা প্রিয়, কিন্তু কাঁঠাল অনেকেই পছন্দ করে না, অথচ জাতীয় ফল। কারণ কি? কিচ্ছু ফালানি যায় না। গাছ উঠলে ওই গাছ কাঠের কাম লাগে, পাতায় ছাগলের খোরাক, কাঁঠাল ধরলে কাঁচাটা তরকারি, পাকলে ফল মিষ্টি। মাশাআল্লাহ, ফল খাইয়া বোতানি গরু, বিসিডারে শুকাও, কদিন পরে শুটকি দিয়া। কাঁঠাল জাতীয় ফল। আমি বলি তাসবিহ জাতীয় তাসবিহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রথম টুকরা সুবহানাল্লাহ, দ্বিতীয় টুকরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। টুকরা টুকরা করেন, কয় যাই করেন কামে লাগে। কেন কয়? যদি সুবহানাল্লাহ শুধু খালি সুবহানাল্লাহ পড়েন, আল্লাহর নবী বলেন কেউ যদি পড়ে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সাথে সাথে তার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেন। এই যে এইবার যারা পড়ছে তাদের লাগছে একটা, এই ফাঁকে যারা পড়ছে তাদের লাগছে আরেকটা, আরে লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরে লাগছে আরেকটা, লাগছে আরেকটা। এ পশ্চিম দিয়ে আরেকটা লাগাও, দক্ষিণ দিয়ে আরেকটা লাগাও না, পূর্ব দিয়ে আরেকটা লাগাও, উত্তর দিয়ে আরেকটা লাগাও। আরে চুপ করে বই অপেক্ষা লাভ কি? লাগাইতে থাকো, লাগাও লাগাও লাগাও। এখন গাছ লাগানোর জজবা হচ্ছে, আর সারাদিন বয়ে বয়ে মোবাইল টিভি। পোড়া কপাল। এত সুযোগ আল্লাহ দিচ্ছে আমল নামা ভারী করা, আর আমি গুণের পাল্লা ভারী। অধিকাংশ বাচ্চারা সারাদিন মোবাইল। আরে কি দাও সারাদিন মোবাইল? আমরাও গেছি শেষ। মোবাইল উঠছে তো তসবিহ ছুটে গেছে, মোবাইল উঠছে তো তেলাওয়াত গেছে শেষ। মোবাইল আসছে গীবতের পয়সা সাজায়া বসছি। এটা তো মোবাইল না, গীবত তৈরির একটা ফ্যাক্টরি হয়ে গেছে। কাছের মানুষ দূরে চলে গেছে, দূরের মানুষরা আপন বানায় গেছে। বড়দের ইজ্জত শেষ করে ফেলতেছে এই মোবাইল দিয়ে। ঠিক পারি না, আপসের মধ্যে লড়াই ঝগড়া বাঁধাইয়া দিতেছে এই মোবাইল। অথচ কত সুযোগ, আমার মুখটা চালু রাখলেই পাল্লা ভারী হইতেছে। হ্যাঁ, শোনেন, সূক্ষ্ম একটা কথা বলার জন্য এত ঘুরাইয়া পেঁচাইয়া কথা বলতেছি। আমি মূল কথায় ঢুকতে সময় লাগে, এই জন্য আমার এক সমস্যা। এই যে পাল্লা ভারীর কথা যে বললাম, খেয়াল করে, পাল্লা ভারী না হালকা এটা আমল বেশি আর কম দিয়া নির্ধারণ হবে না। তাই সূক্ষ্ম কথা, মনোযোগ না থাকলে বুঝবেন না। পাল্লা ভারী না হালকা এটা আমল বেশি আর কম দিয়ে নির্ধারণ হয় না, বলে এটা নির্ধারণ হয় পাশের পাল্লা দিয়ে। কথাটা শুধু মাথায় ঢুকান, আমি বুঝাই দিতেছি। কি পাল্লা ভারী না হালকা এটা আমল বেশি আর কম দিয়ে নির্ধারণ হয় কি দিয়া? পাশের পাল্লা দিয়া। বুঝেন এইবার? ধরেন আপনার এক পাল্লায় সারা বাংলাদেশের যত ওজন হবে সব লইয়া
কত হইতে পারে এটা হিসাব করা যাবে না, তাই না? এই পুরা ওজনের আমল যদি থাকে আপনার নেকির পাল্লায়, কম না বেশি? কথা কর, ভারী না হালকা? এখনো বলা যায় না। এখনো কেন করে নির্ধারণ করবে? পাশের পাল্লায়। তো মানে বুঝলাম না। মানে হইল গুনার পাল্লায় যদি আবার ভারতের সমান গুণা থাকে, তাহলে পাল্লা কোনটা ভারী হবে? কোনটা? ভারী আর হালকা নির্ধারণ হয় না, ভারী আর হালকা নির্ধারণ হয় পাশের পাল্লা দেহ কি আছে। আমি আরো সহজ করি, নেকির পাল্লায় নেকি আছে পুরা বাংলাদেশ না, মাত্র 2 কেজি। কদ্দুর? কদ্দুর? কম না বেশি? ভারী না হালকা? এখনো বলা যায় না। এটা বুঝাইতেছি, কম ঠিক আছে, কিন্তু ভারী না হালকা এটা এখনো বলা যাবে না। ওটা কখন বলবেন? পাশেরটায় কি আছে দেখো। যদি দেখেন পাশেরটায় আছে 1.5 কেজি, গুনার পাল্লায় গুনা আছে 1.5 কেজি, এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? আরে পুরো বাংলাদেশ সমান আমল দিয়ে পাল্লা ভারী করতে পারলেন না, অথচ 2 কেজি আমল দিয়ে পাল্লা ভারী করলেন। মানে কি? বলে হালকা না ভারী এটা নির্ধারণ বেশি আর কম দেওয়া হয় না, এটা নির্ধারণ হয় পাশের পাল্লা দিয়ে। এই জন্য আমাদের বড়রা বলেন, নেকি কি করছো না করছো তার চেয়ে বেশি চিন্তা করা দরকার গুনাহ যেন না হয়, গুনাহ যেন না হয়। কারণ গুনাহ বেশি করবা পাল্লা ভারী হয়ে যাবে, নেকি বেশি হইলেই কি। এই জন্য আল্লাহ দেখেন শব্দ কি বলেছেন, ফাআম্মা মান, কি বলেছেন? বলেন না, বলেন ফাআম্মা মান সাকুলাত। কি বলছেন? আল্লাহ বলেন নাই ফাআম্মা মান কাসুরাত। যার আমল বেশি সে জান্নাতে, বলছেন আল্লাহ। আল্লাহ কি বলেছেন? ফাআম্মা মান, মানে কি? যার আমল পাল্লা বেশি না ভারী। আল্লাহ বেশি বলেন নাই, আল্লাহ বলেছেন। বলেন, বলে ভারী কেমনে হয়? ভারী বেশি দেওয়া হয় না। হালকা কেমনে হয়? হালকা কম দেওয়া হয় না। ভারী আর হালকা নির্ধারণ হয় কি দিয়া? বলেন কি দিয়া? তো নবী বলেন, শুনো শুনো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা দিয়া তো তুমি নেকির পাল্লা ভারী তো করবা, কিন্তু আবার গুনাহ কইরা কইরা যদি ওটারে বাড়ায় লাও তাহলে তো আবার হালকা হয়ে যাইব। তোমার আরেকটা বুদ্ধি শিখায়া দেই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পরে পরে তো নেকির পাল্লা ভারী তুমি করবা, কিন্তু যদি অর্ধেক রে পড়ো, অর্ধেক অর্ধেক কি বলেন? সুবহানাল্লাহি, বলেন সুবহানাল্লাহি। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি 100 বার পড়ে, কতবার? 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 কষ্ট না বেশি? বেশি কষ্ট হবে না হালকা? আরে কথা বল না। 1 ঘন্টা লাগবে তো পড়তে, আধা ঘন্টা, 15 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 5 মিনিট লাগে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি 100 বার পড়ে, তার গুনার পাল্লায় গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, নবী বলেন ওই পাল্লায় রাখার সাথে সাথে আল্লাহ তাআলা এই তাসবিহর উসিলায় সব গুনাহ মোছা পরিষ্কার করে দিবেন। গুনার পাল্লা খালি ভারী, নেকির পাল্লা অটোমেটিক ভারী। আমি কি কথা বুঝাইতে পারতেছি? দোস্ত, সুবর্ণের সুযোগ আসতেছে, রোজার মাস, পাল্লা ভারী করে, পাল্লা ভারী করে, গুনার পাল্লা খালি করে, উপায় নাই, কিন্তু মাপ হবে, যা রাখবেন তাই হবে। এই জন্য আমাদের হযরত শেখ আব্দুল গফফার হাফিজাহুল্লাহ ওর দারুণ এক পরামর্শ করা, নেকি যতই ছোট হোক ছাড়বো না। বলে নেকি যতই ছোট হোক, গুনাহ যতই ছোট হোক, আমি নেকি দিয়ে ভরে নিলাম পাল্লা, কিন্তু গুনাহও ছাড়ি না, বরং একটু বেশি করি, তো লাভ কি? আল্লাহ তো বলেছে ওয়াম্মা মান খাফফাত, নেকির পাল্লা হালকা হইলেই জান্নাত। আমার এত নেকি, লাভ কি? পাশের পাল্লা খালি করতে হবে, পাশের পাল্লা খালি করতে হবে। পাশের পাল্লা খালি করার অনেক পদ্ধতি আছে, আমি ওই পদ্ধতির দিকে আপাতত যাচ্ছি না। তবে একটা অনুরোধ রাখি, পাল্লা খালি করতে হবে, এই প্রতিজ্ঞা করে বলেন যে পাল্লা খালি করবেই করবো, এই রমজান আমাদের টার্গেট। এর যুবক, গতকাল এক জায়গায় ওয়াদা নিছি এক প্রসঙ্গে, যে আমি তো নিজে এমনি ফেসবুক চালাই না, আমার সাথে যারা সংশ্লিষ্ট ওদেরকে বলি অন্তত রমজান মাসটা প্রতিজ্ঞা করো আমি ফেসবুক চালাবো। হ্যাঁ, একজন দিয়া শুরু হোক, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ,
আর খোদার কসম খায়া বলি, ফেসবুকটা এখন আমার সময় খায়া ফেলার এক মারাত্মক মেশিন। ফেসবুক মানে সময় খাওয়ার সময় খোর। কি নাম দেওয়া যায় রে? কি নাম? সময় খোর। এই সময় খোরকে অফ করে দেখবেন কাম খুঁজে পাইবেন না। সারাদিন কি কাম আমার, এখন তো সময় পান না, আর তখন কাম পাইবেন না, যে তো সময় কি কাম করব। এই জন্য হযরত মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া বলেছেন কি জানেন, রমাজানের জন্য রমাজান প্ল্যান বানাও। রমাজান প্ল্যান বানাও। প্ল্যান কেমনে বানায়? 24 ঘন্টায় অতীতের বৈধ কাজগুলো লিস্ট করো। খাওয়া, ঘুমানো, চাকরি, ব্যবসা, বৈধ কাজ যেগুলো ছাড়া আমার চলবে না, এগুলা তুমি প্রতিদিন কয় ঘন্টা সময় কাটাও? 5 ঘন্টা। ওখান থেকে 1 ঘন্টারে আলাদা করো, বৈধ কাজ যা ছাড়া চলে না। আরো কিছু বৈধ কাজ আছে যা ছাড়াও চলে। প্রত্যেকটা মানুষ বৈধ কাজ কিন্তু না করলেও চলতো। 2 জন বৈশা বৈশা গল্প করতেছেন, বৈধ কাজ না করলেও চলে নাকি? ফেসবুক চালাইতেছেন, হয়তো আপনি দিন প্রচার করতেছেন, বৈধ কাজ না করলেও তো চলতো না? চলতো না? খবর দেখতেছেন, শুনতেছেন, না করলেও তো চলে নাকি? না গুণ হইব, না খানা বন্ধ হয়ে যাব, নাকি পেট নষ্ট হয়ে যাবে? আমি বলি, এই তোরা যারা ফেসবুক চালাস, তোদের চেয়ে আমরা খারাপ নাই, এটা মনে করিস না যে আমরা পিছিয়ে গেছি। তোর চেয়ে ঘুমও আমার ভালো হয়। তুই তো পোস্ট একটা দিয়ে কত বড় বড় চেক করস, লাইক কটা বললো, কমেন্ট কটা বললো, আমার তো এই মাথা ব্যথা নাই। তুই তো একজনের বিরুদ্ধে খোঁচা একটা দিয়ে অস্থির, আরে কয়জনে আবার রিপ্লাই দিল, আমারে কয়জনে গাইলে এলো, ওরে গাইলের জন্য আমি কি কি বক্তব্য দেওয়া যায়, এই সারাদিন তো তোদের এই চিন্তা, আমাদের এই চিন্তা নাই। কাজেই আমার ঘুম তোমার চেয়ে ভালো হয়। আমার খানা, ব্রেন নষ্ট হইলে, ব্রেনের চাপ পড়লে পেট নষ্ট হয়ে যায়। ঘুমের সমস্যা হইলে পেট নষ্ট হয়, আমি জানি না আপনাদের হয় কিনা। ঘুমের সমস্যা হইলে পেট নষ্ট হয়ে যায়। যাদের কোষ্ঠকাঠিন্য, ডাক্তারের কাছে যান, দেখবেন বলবেন টাইম মতো ঘুমাবেন, টাইম মতো ঘুমাবেন, মানে ঘুমের সাথে পেটের সম্পর্ক। তো তোমরা যারা এই সমস্ত কাজে জড়িত, তোমাদের ঘুমও ভালো না, খাওয়াও ভালো না, পেটও ভালো না, শরীরও ভালো না। একটা মাসকে বানাও না ইবাদতের। বলে ইবাদতের মাস কেমনে বানায়? এই সূক্ষ্ম সূক্ষ্ম কথা। ইবাদতের মাস কেমনে বানায়? সারা বছর চলেছি, দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে ইবাদত করেছি। সারা বছর চলেছি দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে। বলেন, দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে রমাজান একটা মাস আমি এমন বানাই যে ইবাদতের ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করব ইনশাআল্লাহ। বলেন, রমজান কেমনে কাটাবো? ইবাদতের ফাঁকে ফাঁকে, ইবাদতের ফাঁকে ফাঁকে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা তো ভবিষ্যতে গুনাহ না করার অঙ্গীকার আমরা করলাম, কিন্তু অতীতের অবস্থা যা আমাদের ভয় লাগে। বলে ভয় পায় না। আপনাদের মধ্যে হতাশা তৈরির জন্য কথাগুলো বলছি না, বলছি উদাস হবেন না, হতাশ হবেন না, উদাস হবেন। কেন? কারণ আমাদের একজন মালিক আছেন যিনি আমাদেরকে অনেক ভালোবাসেন। আবার সেই মালিকের নাম গফফার। কিনা? এ বলো না যুবক, কথা কও, আমার মালিকের নাম কি? ও বাজান, গফফার চিনেননি? চিনেননি গফফার কে? এটা নিয়ে চিনছেন তো আরেকটু চিনেন। তার আগে একটু বলেন দিল থেকে আল্লাহু আকবার। আরেকবার বলেন না আল্লাহু আকবার। আরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধীরে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে এসে কাঁদতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করছস, আয় আয় মাফ চা, আমি মাফ করে দেব। বান্দার মনে যদি হতাশা তৈরি হয়, আল্লাহ মাফ করবেন কত, আমার তো গুনাহ অনেক, ও আমার মালিক মাফ করবেন কত। কত রকমের হাদিস যা আছে এই সম্পর্কে। বান্দার প্রশ্ন যদি হয় মাফ করবেন কত, তো গফফারের পক্ষ থেকে সাথে সাথে জবাব আসে, রে বান্দা তুই গুনাহ করছস যত,
বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছিস যত। তো বলেন না কত? তো এক হাদিসে আল্লাহ নিজেই বলেন, হাদিসে কুদসি, কত শুনবি না? তো শুন, আল্লাহর হাবিবকে যে আল্লাহ জানাইয়া দিয়েছেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 যায়, যদি আসমানের সাথে যায়া লাগে, বলে আসমান কত দূর, নক্ষত্র কত দূর, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন লক্ষ লক্ষ কোটি মাইল দূরে, কিন্তু আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কল্পনাও তো করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া বইরা হয় আসমানে যায় লাগে, এরপরেও যদি বান্দা এসে বলে, আমার মালিক আমি তো ভুল করছি, আমারে মাফ করে দাও, তো হাদিসের শব্দ আল্লাহ বলেন, লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক হাদিসে আসছে, বান্দা যখন ডাক দেয় রব্বানা, আল্লাহর সাথে সাথে ফেরেশতাদের সাথে কথা বলে, আয়ালামু আব্দি আন্না লাহু রব, আরে আমার বান্দা এতটুকু জানে তার একজন রব আছে। বলে জানে দেখেই তো ডাক দিছে। বলে কি চাই দেখো? বলে মাফ চাই। বলে তোমরা সাক্ষী থাকো, আমি ওরে মাফ করে দিলাম। এমন মালিক থাকতে গুনারিয়া যে ঘুমাইতে যায়, ওর মতো পড়া কপাল কে আছে? এমন মালিক থাকতে রমজান পায়া যায় নিজেকে মাফ করাইতে পারে নাই। জিবরাইল কয়, আল্লাহ আপনি তাকে আপনার রহমত থেকে দূরে সরাইয়া দেন। নবী কয় আমিন, আমি ওই দোয়ার সাথে একমত। নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক। এক নতুন রমজান কাটাতে চাই এই বছর ইনশাআল্লাহ। সেই রমজান হবে নেকির পাল্লা ভারী করার রমজান, গুনার পাল্লা খালি করার রমজান। বলেন ইনশাআল্লাহ, 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 বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমাকেও মাফ করে দেন। আল্লাহ আমার মতো যারা আছেন তাদেরকেও মাফ করে দেন। আপনারাও আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, গুনার পাল্লা খালি করে নেকির পাল্লা ভারী করে দেন। যে আমলের দ্বারা নেকির পাল্লা ভারী হয় ওই আমল বেশি বেশি করার তৌফিক দেন। যে আমলের দ্বারা গুনার পাল্লা খালি হয় ওই আমলেরও তৌফিক দেন। আমিন। এই সুন্দর আয়োজনের পেছনে যারা ছিলেন, যুবকরা, এলাকার মুরব্বীরা, ওলামারা, মাদ্রাসা, আল্লাহ তাআলা সবাইকে এর উত্তম জাযা আর বিনিময় দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।